নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। মিন 2024 কেমন যাবে, আর জুন 2024 মিন রাশির মানুষদের জন্য কি বার্তা দিতে চলেছে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, সব কিছু আজকে ভিডিও থাকছে। প্রথমেই বলো, মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন মাসটা আপনাদের জন্য যথেষ্ট সম্ভাবনার একটা প্রস্তাব দিতে চলেছে। কারণ আপনার উদ্যম বাড়বে, আপনার উদ্দেশ্যটা দৃঢ় হবে। এই সময় আপনার মানসিক চাপটা অনেকটা কমে যাবে। অতীতে যে মানসিক চাপের মধ্যে পড়েছিলেন সেখান থেকে আপনি যথেষ্ট বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে আপনার পেশাগত ক্ষেত্রে আপনি কিন্তু একটা অটল দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি কোনো কর্ম করছেন তাহলে সতর্কতা অবলম্বন অবশ্যই করুন, কারণ আপনাদের সেখানে একটু ভুলভ্রান্তি হতে পারে। কিছু কিছু বিরোধপূর্ণ প্রবণতা আছে, সেদিকটা লক্ষ্য রাখবেন। চোখ কান খোলা রেখে কাজ করবেন। ব্যবসা করছেন, এই মাসে কিছু চ্যালেঞ্জ তো পাবেন। পছন্দসই ফলাফল অর্জনের জন্য কিছু সময়, কিছু প্রচেষ্টার প্রয়োজন কিন্তু আছে। ব্যয়টা কিন্তু বাড়বে। আপনাদের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে, তবে স্বাস্থ্য স্থিতিশীল থাকছে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সমাধান অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রচেষ্টা করুন, বিনিয়োগ করুন, যথেষ্ট ভালো আছে। শক্তিশালী কর্মক্ষমতার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা আছে। আপনার পারিবারিক জীবন যথেষ্ট ভালো সুরেলা হতে চলেছে। কোনো কঠোর ভাষা ব্যবহার করতে যাবেন না, কারণ এটা বাড়ির পরিবেশকে ব্যাহত করবে, সম্পর্ক নষ্ট করে দেবে। তাই কথা বলার সময় সতর্কতা অবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, জুন 2024 আপনাদের কর্মজীবনের দিক থেকে যদি দেখি আমরা বিস্তারিত, তাহলে একটা কথা বলতেই হবে যে সুযোগ কিন্তু জুন মাসে আপনি অনেক পাবেন কর্মজীবনে। কারণ গ্রহগত যে অবস্থান থাকছে, আপনার দক্ষতা আপনি দেখাতে পারবেন। আপনি আপনার সহকর্মীদের উপর নির্ভর করবেন। আপনার অতিরিক্ত নির্ভরশীলতা কিন্তু খুব ক্ষতিকারক জায়গা নিয়ে যেতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবং আপনাদের সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু অতিরিক্ত কখনোই তাদের উপর ভরসা করতে যাবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, এই জুন 2024 আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু অর্জন করতে পারবেন, কিন্তু এইখানে একটু হতাশার মধ্যে আপনাকে পড়তে হবে। তাই হতাশ বেশি হতে যাবেন না, ধৈর্য ধরবেন, আর আস্তে আস্তে দেখবেন যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করতে পারছেন। মনের মধ্যে জোরদার রাখবেন, আত্মবিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। আপনার ব্যবসায় অগ্রগতি আসবে, কিন্তু সেটা স্মুথলি আসবে না, একটু ধীরে ধীরে আসবে এবং বিভ্রান্তির মধ্যে দিয়ে আসবে। আপনার ব্যবসা বৃদ্ধির জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনি ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে যথেষ্ট দিক নির্দেশনা আপনি পাবেন। আপনার ব্যবসার উন্নয়নটা আরও উৎসাহিত হবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের অর্থনৈতিক জীবনটা এই জুন মাসে দেখবেন মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে আপনি সম্পদ সঞ্চয়ে সাফল্য পাবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনি তাড়াহুড়ো করে আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যেটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে এবং যেটা ভুল হবে। তাই স্থিতিশীল এবং প্রচুর পরিমাণে একটু ধৈর্য এবং সহযোগিতা এবং আপনাদের মনের যে একটা জোর, সেটা রাখার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান একটা অনুকূল প্রভাব ফেলতে চলেছে এই জুন মাসে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে, সম্পদ সঞ্চয়ের পথ প্রশস্ত হতে চলেছে। তবুও বলবো, নতুন কোনো ব্যয় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনার কর্মজীবন যদি বৈদেশিক বিষয়ে জড়িত রয়েছে, তাহলে এই পর্যায়ে যথেষ্ট আর্থিক লাভ কিন্তু হতে চলেছে। আপনার ব্যবসায় আর্থিক জায়গাটা সম্ভাবনা যথেষ্ট ভালো। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কোম্পানিতে যদি আপনি যুক্ত রয়েছেন, উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বিশেষ করে মাসের শেষের দিকে আপনি আপনার সম্পদ, যথেষ্ট পারিবারিক খরচ, বাড়ির উন্নতি, এমনকি নতুন গাড়ি কেনার জন্য অর্থ বরাদ্দ করতে পারেন এই সময়। এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের সুস্থতার জন্য যথেষ্ট ভালো জায়গা এই মাসেই থাকছে। যদি কোনো স্বাস্থ্য সমস্যায় আপনি ভুগছিলেন, তাহলে ধীরে ধীরে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আপনাদের রাহুর উপস্থিতি, শনি মঙ্গল তাদের দৃষ্টি, তাতে আপনাদের এই মাসটা যথেষ্ট চ্যালেঞ্জ থাকছে, মানসিক চাপ থাকছে, আবেগপ্রবণ প্রভাবিত সিদ্ধান্ত গ্রহণ, এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, নাহলে বিপর্যয় আছে। এবং শনির অবস্থান দ্বাদশ ঘরের ওপর স্বাস্থ্যের উপর তো প্রভাব একটা ফেলবে, যার ফলে চোখের অস্বস্তি, পায়ে ব্যথা, আঘাত এগুলো আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল
দাঁতের বা চোখের সমস্যা কিন্তু আসতে পারে। খুব সতর্কতা অবলম্বন করবেন, সেটা আপনাদের সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট প্রয়োজন। এবং প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তা করছেন, রোমান্টিক জীবন নিয়ে ভাবছেন, তাহলে একটা কথা বলতে হবে, সামাজিক চেনাশোনা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হতে চলেছে। এমন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে যে প্রিয় কোনো মানুষ আপনার জীবনে চলে এলো ওই মাসে। এটা হতে পারে কোনো অর্থপূর্ণ সংযোগের দরজা খুলে যেতে পারে, আপনার প্রেমের জীবনের দরজা খুলে যেতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে আপনার বন্ধুদের সমর্থন আপনার রোমান্টিক জীবনকে আরও বাড়িয়ে দিতে পারে। আপনার সঙ্গী অনেক মূল্য আপনাকে দেবে, সুখের অনুভূতি কিন্তু আপনি পাবেন এই মাসটাই। তাই সম্পর্কের ক্ষেত্রে ভালো আছে, স্ট্রেস প্রতিরোধ করতে পারবেন, আপনি শক্তিশালী বন্ধন বজায় রাখতে পারবেন। আর যদি আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, তাহলে কিন্তু সপ্তম ঘরে কেতুর উপস্থিতি সম্ভবত কিছু উত্তেজনা কিন্তু দেবে। আর একে অপরকে বোঝার একটা চ্যালেঞ্জ কিন্তু আসবে, বিবাহিত জীবনকে কিছুটা চাহিদাপূর্ণ করে দেবে। যাই হোক, ইতিবাচক দিক হচ্ছে যে 3রা জুন বৃহস্পতির যে উচ্চতর অবস্থানে প্রবেশ, যেটা 3য় ঘর থেকে সপ্তম ঘরে প্রভাব ফেলবে, তখন আপনার বিবাহ স্থিতিশীল থাকবে, আপনার বৈবাহিক সংযোগ সুরক্ষিত হবে। সময়ের সাথে সাথে আপনি আরও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবেন, আপনি আপনার সম্পর্ককে রক্ষা করার জন্য প্রচেষ্টা করবেন। এই প্রচেষ্টাগুলো আপনার বন্ধনের শক্তিকে বজায় রাখতেও সাহায্য করবে। এবং পারিবারিক দিক থেকে আমরা যদি আরেকটু দেখি, তাহলে একটা কথা বলতে হবে, মঙ্গলের অবস্থান, সতর্কতা অবলম্বন করবেন। অতিরিক্ত রাগ আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে পারিবারিক জীবনে, কারণ আপনাদের অতিরিক্ত রাগ আসতে পারে এই সময়টা, যেটা পারিবারিক সম্পর্ককে নষ্ট করে দেবে। সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন থাকছে। আপনার মনোযোগ দেবেন, ভাই বোনদের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ভাই বোনের সাথে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করবেন। ভালো সংযোগ রাখতে পারলে আপনি মনে একটা আনন্দ পাবেন, আপনি আপনার বাড়ির মধ্যে একটা শান্তি সম্প্রীতির অনুভূতি দেখতে পাবেন, মিনিমাম সেটা 14 জুনের পর থেকে। এই সময়টা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ বৃদ্ধি পাবে। আপনি বাড়ির সাজসজ্জায় বিনিয়োগ করবেন, এবার ব্যয়টা করবেন বুঝে শুনে করবেন। আপনার বাড়িতে কোনো মানুষের আগমন গমন একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করে দেবে, যেটা সম্ভাব্য মূল্যবান সম্পত্তি অর্জনের সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। এমনকি আপনি এই সময় কোনো নতুন গাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন, কারণ এই সময় একটা ভালো পরিবেশ, ভালো জায়গা তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে এই সময়টা আপনার পারিবারিক জীবনে সুখের জায়গা দিচ্ছে। আপনার ভাই বোনরা বিভিন্ন প্রচেষ্টায় মূল্যবান সমর্থন সহায়তা প্রদান করবে, আপনাকে গর্ব তৃপ্তির একটা অনুভূতি কিন্তু তারা দেবে। প্রতিকার আপনি কি করতে পারেন? একটা প্রতিকার অবশ্যই করবেন, যেটা হচ্ছে শিবলিঙ্গে সাদা চন্দনের পেস্ট লাগাবেন, আপনার মনস্কামনা জানাবেন। অমাবস্যায় যদি আপনি পারেন শিবলিঙ্গে একজোড়া নাগ নাগিন মূর্তি যদি নিবেদন করতে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, তাহলেও ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।